একটা প্রশ্ন, বেদাতের সূত্র কি? উত্তর শুনি। যে বস্তুর উপরে শরীয়তে সবের কথা বলছে না, ওইটাকে সব পাওয়ার আশায় করা, বা যেটা নাকি দিনের কাজ না, ওইটারে দিনের কাজ মনে করিয়া করা, এটাই হইল বেদাত। উদাহরণস্বরূপে দেখেন, মুর্দাকে কবরে রাখিয়া গোলাপ জল দেওয়া, এটা শরীয়তে নাই, মানুষে আবিষ্কার করছে। আরেকটা দেখেন, ঈদের দিন ঈদ উপলক্ষে সালাম করা, মুসাফা করা, মুআনাকা করা, ঈদ উপলক্ষে এগুলা কাজ শরীয়তে নাই। ঈদ উপলক্ষে করলে এগুলা বেদাত হয়, এগুলো সব সময় নেমে করতে হয়। দুইটা উদাহরণ পাইনি। এখন হুজুরের হাদিস শুনেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে কোনো কিছু বস্তু আবিষ্কার করলো আমাদের শরীয়তে, যেটা আসলে শরীয়তে নাই, ওইটা রদ, ওইটা বাতিল। দলিল পাইলে বন্ধুগণ, সব মানুষই বেদাতের মাসলা জানাটা জরুরি। কারণ বহুত আমল এরকম করতেছে মানুষের, যেগুলা শরীয়তে নাই। ওইগুলা কষ্ট তো বেকার করতেছে, সব তো পাইবেই না, বরং এগুলার জন্য জাহান্নামে যেতে হবে। হুজুরের সুপারিশ পাইবে না, হাউজে কৌসরের পানি পাইবে না, হুজুরে হাউজে কৌসরের পানি দিবেন না। কত বড় কথা! ইনশাআল্লাহ আমরা কিছু একটা বেদাতের কথা আপনাদের সম্মুখে রাখব, যাতে এগুলোর দ্বারা আপনারা সতর্ক হইয়া চলতে পারেন।